জোড়া লাগে না আর মন যদি ভাগে তো পীড়িত জমে না এই ডাল যদি ভাগে তো জোড়া লাগে না জোড়া লাগে না আর মন যদি ভাগে তো পীড়িত জমে না ও মন ভাঙেছে মনের মানুষে 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 নৃত্যনাট্য মহামঞ্চে মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় নিয়ে বসে যান। এতক্ষণে আপনাদের আলোকনে বাসিত রঙ্গমঞ্চে হেম সিং মাহাতো তুলে ধরবে তার দ্বিতীয় ছৌ নৃত্যপালা। নৃত্যপালার নাম দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হল। দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হল। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। কয়েকদিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজ ইন্দ্র মহাপাপ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা ছড়াতের মাধ্যমে পরিবেশন করব। এদিকে কৈশপুরে দুই পত্নী অদিতির পুত্র হল দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই কৌশল্য দিতি ব্যথা বেদনা বুকে নিয়ে কৈশপুরীর সঙ্গে নিজ আশ্রমে আগমন করছে।
স্বামী, এক দিদি, তোমার মনে নেই আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছো। বলো প্রিয়ে, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগো স্বামী, অগো স্বামী দেবতা আমার, প্রতিটি নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না, জানি না স্বামী, পূর্বজন্মে আমি কি পাপ করেছি। আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান নেই। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা। তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও, চেয়ে নাও তোমার মনোমতো সন্তান। হে হে স্বামী, আজ আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব, চেয়ে নেব আমার মনোমতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, মহাদেব মাত্রাণং মহাযোগী মহেশ্বরং সর্বভাগং হরং দেব মঙ্গলায় নমো নমো নমঃ। দিদি, দিদি, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে এসেছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম, প্রণাম প্রভু আপনাদের চরণে। ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলই জানেন। তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান, আজ আমার একটা মনের বাসনা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। সবাই আমি সুখে রাখাই চাইলাম না, সে যন্ত্রণা আমার এই জীবনে শুধুই দুঃখ, আমার সুখার হইল না। হায় ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। কিন্তু কি যেন আমার কাছে আসছে, ওই তো, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে।
ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিদি সন্তানের মা হতে চলেছে, তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত আক্তার আনসারী।
আমি ত্রিদেবীর আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। আজ আমাদের কত আনন্দের দিন। তুই দূরে থাকিস না বাবা, আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না না মা, না। আমি দেবরাজ ইন্দ্র, আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে না না রে পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। ওরে তুই একবার ভেবে দেখ, আমি তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা। না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি পারবো, আমি শুনেছি আপনারা দেবতা, আপনারা নাকি ন্যায় বিচার করেন। যদি আজই মাতা দিতি ন্যায় বিচার না করেন, তাহলে আর আমি এই জীবন রেখে করব কি? আর আমি জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। আমি আমার জীবনকে শেষ করে এ জীবনে কারো বুঝি নয়াপনে হইলামি না। আপনি করে যারা আমাকে শুধু করে চলো না কাঁদো, আপনি হইলামি না কাঁদো, আপনি হইলামি না।
জন্ম দিয়েছ, প্রত্যেক নারী চায় তার কোলে সন্তান আসুক, তাকে মামা বলে তার হৃদয় জুড়াক। কিন্তু আজ আমি অভাগিনী, আমি গর্ভধারণ করলাম, আমি কেমন মা, আমি নিজের গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আজ আপনারা আমার ন্যায় বিচার না করেন, তাহলে সত্যি আর আমি জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখবো না। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে।
মনে করেছো মা? ওগো ভগবান, আজ আমি আর কি বলবো? এই দেখুন, এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করলো। ওগো ভগবান, আজ আপনারা আমার বিচার করুন, আমি কি দোষ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হলো না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভেই হত্যা করা হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, ওরে পাপী ইন্দ্র, তোর বিচার হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনার আদেশ অবশ্যই পালন করবো, আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছু রেহাই পাবে না। মা, মা গো, তুমি আজকে তো না মা, তুমি ধৈর্য ধরো, আমি ন্যায়দাতা সূর্য পুত্র শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হয়ে প্রয়োজন, এবার তো নিজ নিজ আলোয় পরিবর্তন। জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, এই কেন আমায় দূরে ফেলে দিও, কেন আমায় দূরে ফেলে রাখো, জানি না বলো ঠাকুর কি দোষ এবার বলো, বলো না বলো ঠাকুর কি দোষ আমার বলো, কেন আমায় দূরে ফেলে দিও, কেন ঠাকুর দূরে দূরে দিও, জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, বলো না বলো ঠাকুর কি দোষ আমার বলো, কেন আমায় দূরে ফেলে দিও, কেন আমায় দূরে ফেলে দিও, জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, বলো না বলো ঠাকুর কি দোষ আমার বলো, কেন ঠাকুর আমায় ফেলে দিও, কেন ঠাকুর আমায় ফেলে দিও, জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, বলো না বলো ঠাকুর কি দোষ আমার বলো, জানি না বলো ঠাকুর কি দোষ আমার বলো, বলো না বলো ঠাকুর কি দোষ তোমার কর্মভোগ তোমাকে করতে হবে, ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না, তোমার দৈব শক্তি, তোমার আজ অলঙ্কার আমি ন্যায়দাতা শনিদেব আজ আমি হরণ করে নিলাম। এবার এবার তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে, খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে, সেই সময় বুঝবে তুমি কি পাপ করেছো। না না শনিদেব, আমাকে ক্ষমা করো, ক্ষমা ওই তো তুমি বলো ক্ষমা, এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী সতী দেবী, পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খেতে পায়নি, অনাহারে
অনিদ্রায় পথ হেঁটে চলেছে। একদা ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে আসছে। হাই রে বিধি, আমাকে কি করে কেন কেন আজ আমাকে দুঃখ দিলে। হাই রে বিধি কি করে কেন কেন দুঃখ দিলে। হাই রে বিধি কি করিলে কেন কেন দুঃখ দিলে। ওরে বিধি তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তা না বলে আর ওরে বিধি ওরে বাবা ওরে বিধি তুই আর বিধি তুই আমার হাত ধরে চলে আয় বাবা। সত্যি আমি যে মহাপাপ করেছি, সত্যি সে পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে। যন্ত্রে তোর খুব কষ্ট হচ্ছে না বাবা, তোর খুব কষ্ট হচ্ছে না রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা। আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী তুমি আর কেনো না, আমি তোমার স্ত্রী। স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান আনছে। তুমি আমাকে তুমি আমাকে কিছু খেতে দাও না। কোথায় বাবা মহা খারা তোর বাবা, তোরাই বড় বিজ্ঞান সাহেব বসবি চল, তোরাই বসবি চল।
যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। না না, আর আমি দেরি করবো না, আমি ওই দোকানে যাব। ওহে ওহে মুদি দোকানি, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না কই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে আমার ছেলেটি আর বাঁচবে না। খিদার জ্বালায় প্রাণ যায়, খিদার জ্বালায় পথ চলতে পারছে না। দাদা দাদা দোকানি ভাই, তুমি এই খাবারগুলো আমার ছেলেকে দাও না। দাদা দোকানি ভাই, তুমি এই খাবারগুলো আমার ছেলেকে দাও 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 দাও। এই ভিক্ষুক, আমি এই মাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি। চিন্তা বন্ধ রাখুন, এখনো আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি শেঠজি, তুমি এই ভিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও। তুমি জানো না শেঠজি, আমি দেখেছি খিদার জ্বালায় ছেলেটির প্রাণ যায়, খিদার জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারছে না। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাজ থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? এ বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? ভিক্ষুক, কাছে এসো 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 এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে পারবে? হে বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে আমার অনেক জিনিসপত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদার জ্বালায় মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও, আমি আমার ছেলেকে দিয়ে আসবো। না, খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাও, সামানগুলো গাড়িতে নিতে দাও, সামানগুলো গাড়িতে নিতে দাও। দয়াল
পেয়েছি। ওগো দয়াময়, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাই। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। পাখি আমাকে দিও না। আমাকে দিও না। পাখি জন বাবু 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 গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, কেমন কাজের লোক হে। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, ভগো দয়াময়, আজ আমি দেবতা রাজা ইন্দ্র সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার সন্তান বসে আছে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। সুখের ঘরে এই মানব জীবনে রঙরসে দিন কাটালি রে। ভাবলি না তুই রঙরসে দিন কাটালি রে। ভাবলি না তুই তুমি আর কত কাল কাটালি রে। আর কত কাল কাটালি রে। গেল দুঃখেরই কপাল, ও দয়াল গেল নয়া দুঃখেরই কপাল। দেবরাজ ইন্দ্র, আমি ছদ্মবেশী ন্যায়দাতা শনিদেব, তোমার পাপের প্রথম পরীক্ষা। এবার এবার তুমি যে রাস্তাটি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি শনিদেব তোমার রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেব। দেখি কাঁটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি শনিদেব তোমার রাস্তায় আমি কাঁটা দেব। আর ঘরে আমার নাই কেউ আপন, কারে গোজানাই গভীরি, কারে গোজানাই। আর এই ছিল কপালে বিধি গো, এই ছিল কপালে, এই ছিল ভগবান, ওগো দয়াময়, আর আমি পরীক্ষা দিতে পারলাম না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে?
আজ আমার পায়ে কাঁটা লেগে আমার সেফটির কত ক্ষতি হলো। ওরে ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম সাবধানে গাড়ি চালাবি। দেখ আমার কত ক্ষতি হয়েছে। আজ তোকে আমি প্রাণের মধ্যে রাখবো না, আজ তোকে মেরে ফেলবো। তুমি আমার বাবাকে আর মেরো না সেফটি। জানো সেফটি, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমার জন্য আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না সেফটি। আমি আপনার পায়ে ধরি সেফটি, আপনি আর আমার বাবাকে মারবেন না। তোমরা আর আমাকে মেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। আমি আপনাদের কাছে সত্যি কথাই বলি, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু খিদার জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি এক মুদি দোকানকে গিয়েছিলাম ভিক্ষা চাইতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। তারপর জানো, ওই মুদি দোকানি এমনই বেমান চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না। আমি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা বাবা বাবা, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে যাই হোক, তুমি তো চোর, চুরির অপরাধে তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, তোমরা আমাকে বলি দাও, তোমরা আমাকে বলি দাও। গ্রামবাসী, আমি সন্তানের মা। জানো, আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার এই দুধের পোকা ছেলেটিকে বলি দিবেন না। যদি বলির প্রয়োজন, যদি বলির দরকার, আজ আমি অভাগিনী মা। আমি মা হয়ে আপনাদের কাছে আমি মাথা পেতে দিলাম। আপনারা
আবার হাতিয়ার নামাও। অপরাধী সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা, তাই অপরাধের শাস্তি এই শিশু সন্তানকে তুমি বলি দিও না, নইলে আমার ত্রিশূল দিও আমি চুরি না করি। জয় শনিদেব, জয় শনিদেব, বাবা রে কর্মটা যে রইল রে বাবা, ওরে বাবা রে, জয় শনিদেব, জয় এই সরকার, ওই পার এবার জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতার রাজা ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই পাপ আজ তাকে করতে হলো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম, কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের কাছে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, হে শনিদেব, যাও তাড়াতাড়ি ওদের গাছ থেকে খোলো, গাছ থেকে খুলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাছ থেকে খোলো, তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও বাবা। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে তুমি একদিন হত্যা করার চেষ্টা করেছিলে, সে পাপ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম, কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আজ আমি মহাপাপী ইন্দ্র, আমি আমার মাকে চিনতে পারিনি, আমি মায়ের গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম, মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। কমিটির কাছে আমার অনুরোধ, আপনাদের মাইক কিন্তু বন্ধ রাখুন, নচেত আমরা নাচ বন্ধ করে দেব। আজ বড় আনন্দের দিন, আমাদের ঘরে দেবতা রাজা ইন্দ্র, তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, চন্দন তিলক কর, মালা পরা। জল
তোরা সব মনু থেকে বটন কি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, হ্যাঁ গো, যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গুজর 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 হাসছে হো। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম পদপদাই উঠছে হো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এটা হইল ঘোর কলিকা। এই ভাই বটে তো, যদি বলবে কিসে বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসল নকল ভালো, আর আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে, এ মনে থানা না বাবা রে, তোরা যে ড্রেসটা কইলেছ বাবা, কি আর বলবো, গায়ের পরব ওঠে বাবা। তোদের দোষ নাই গো, এখন কলিযুগে মেয়াদের এমন ড্রেস হয়ে যাচ্ছে বাবা। কেমন ভাই? কলিযুগের মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা ছোনাচ নাই দেখে এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম বল্টু। ও আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপার কি ওটা আজ আমাকে জানতে হবে। এ ভাই, এ রে দাদা, দেবকে ডাকিয়েছি। ওরে ডাকিয়েছি, আয় 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 বাবু আয়। বল দাদা বল। এ রে, আজ কদিন ধরে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি ওটা বলতো বাবু। দাদা, আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। যা। কি হলো? রাগাচ্ছে শালা, রাগাচ্ছে। এ ভাই কেন রাগাচ্ছে তুই বল না? এ, শালা গেল বছর, শালা তুই গেল বছর এই গানটা একটা ঝকঝকিয়া কন্যাকে বিয়া করলিস। এরে, এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুনের অর্ধেক দিন হয়ে গেল, তুই ভাইটার কথা একবারও ভাবিয়েছিস? ও কেসটা গন্ডগোল আছে, মনে হয় এই শালা বিয়া করবে। এ বাবু, এরে দাদা বলছি তোমার বিয়া করবি না কি রে? করবি মানে দাদা, পৌষ মাস শেষ হলে কি হবে? এখনই তোকে বলে রাখছি আমি, এই বছর ফাল্গুন মাসে আমি বিয়া করিব। এই জন্য বলে মার নাই পাই কালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা, তোকে একটা কথা বলবো। এ ভাই একটা না তুই বেশি বল, তাও রাগান থাকিস না হবে। এ দাদা, তুমি মেয়া ছেলে আছে, আমাকে তুমি লাজ লাগছে, আমাকে বুঝতেই বড় করি। এরে আমি তো দাদা আছি, তুই ভয় করছিস কেন বল? এ দাদা, কি হলো বলবি তো? এ দাদা, বল। আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টুমেন্টু বাবা, এই শালাইটা আরো কি জিনিস রে বাপ, কোনো মোটর সাইকেলে সামান মোটে নুকি বাবা। এ বাবু, এ রে দাদা আইনো আইনো বল। তুই কি বলতেছিলিস আরেকবার বলতো বাবু, আমি কিছু বুঝতে পারলি না। এ দাদা, আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টুমেন্টু বুঝতে পারছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমেন্টু। এরে এ বাবু, দাদা আয় আয় আয়। বল। বলছি কি, তোর মেয়াটার সঙ্গে ইন্টুমেন্টুটা কি করে হইল রে? এ দাদা, আমি যাইছিলি ওই ছেলেটাকে জল খাতে। এ বাবু বেলা ডুবুই। আরো মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগতে। ও তখন আমাকে কানে কানে বললো কি, কি বলছো ভাই? বলছে গল্টু আইলা বুলু বুলু। ওরে শালা, শালা যা বলে তো বলেই বলে। এরে দাদা ওটা আইলা বুলু বুলু লই বাবু। হ্যাঁ দাদা, তাহলে ওটাকে কি বলে? ওটা আইলা বিউ বলেছে। এ দাদা, আমার ভুল হয়ে